আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সূরাতুল ইখলাস 200 বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ইখলাস 200 বার পড়লে অথবা পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই ফজিলতময় আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি নিঃসন্দেহে সূরাতুল ইখলাস ফজিলতময় বরকতময় একটি সূরা। যেই সূরাকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যেই সূরাটি সওয়াবের আশায় 3 বার তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর আজ আমি আপনাদেরকে শেখায়া দিব সূরাতুল ইখলাস 200 বার পাঠ করলে কি হয়, বা এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কি দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন। এই আমলটা ইচ্ছা করলে দিনের মধ্যে যে কোনো সময় আপনি করতে পারেন। ইচ্ছা করলে সকালেও করতে পারেন, মন চাইলে বিকেলে দুপুরে যে কোনো সময় এই আমলটা করতে পারবেন। কিভাবে আমলটা শুরু করবেন? ধরে নিন আমি এখন ফজরের নামাজের পরেই এই আমলটা করে নেওয়ার ইচ্ছা করেছি, তাহলে আমার কাজ হচ্ছে সর্বপ্রথমই 3 বার ইস্তিগফার পাঠ করে নেওয়া। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটি যদি সম্ভব হয় 3 বার পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি এই তওবা আপনাদের জানা না থাকে, যেই তওবা মুখস্থ আছে অথবা জানা আছে, সেই তওবাটি 3 বার পাঠ করে নেবেন। এরপরে পরামর্শ থাকবে, আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ তেলাওয়াত করে থাকি বা পড়ে থাকি, যাকে দুরূদে ইব্রাহিম বলে থাকি, এই দুরূদ শরীফটা 3 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি দুরূদে ইব্রাহিম মুখস্থ না থাকে, যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন। কেন দুরূদ শরীফ পাঠ করবেন আর কেন ইস্তিগফার পাঠ করবেন? দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার গুনাহ মাফ করেন, বান্দার দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে বিসমিল্লাহ সহ আপনাকে সূরাতুল ইখলাস পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার সাথে সাথে যারা 3 বার সূরাতুল ইখলাস পাঠ করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হয়ে আপনার আমার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে
200 বার একই বৈঠকে সূরাতুল ইখলাস পাঠ করতে হবে। যখন 200 বার সূরাতুল ইখলাস পড়া হয়ে যাবে অথবা পাঠ করা হয়ে যাবে, তখন একবার দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে কান্না জড়িত কণ্ঠে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ইখলাস 200 বার পাঠ করলে কি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 200 বার করে সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো, কষ্ট করে প্রতিদিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে মাত্র 200 বার করে সূরাতুল ইখলাসের এই আমলটা করার চেষ্টা করুন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সূরাতুল ইখলাসের বদৌলতে আমাদের সকলের জীবনের জানা অজানা ছোট বড় সকল গুনাহগুলো মাফ করে দেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।